হ্যালো ভিউয়ার্স, চলে এসেছি ভয়েস চেঞ্জের পার্ট 2 নিয়ে। পার্ট 1 এ যে বিষয়গুলি কভার করা সম্ভব হয়নি ভিডিওটি দীর্ঘায়িত হওয়ার কারণে আজ সেই বিষয়গুলি এখানে কভার করার চেষ্টা করব। প্রত্যেকটি বিষয় অর্থাৎ প্রত্যেকটি টেন্সের যে ভাগগুলি রয়েছে অর্থাৎ এখানে 8টি যে ভাগ সেই ভাগের তো ভয়েস চেঞ্জ হয়, সেই ভয়েস চেঞ্জগুলি আমি এখানে উদাহরণ সহকারে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছি। ভিডিওটি খুব সুন্দরভাবে দেখলে তোমাদের ভয়েস চেঞ্জ সম্পর্কে যে ভীতি বা ভয় রয়েছে সেগুলি সম্পূর্ণ চলে যাবে বলে আমি আশা রাখি। প্রথমেই আসা যাক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। দেখো প্রথম এক্সাম্পলে যে রয়েছে রবি ইজ সিঙ্গিং আ সং। প্যাসিভ ভয়েস করতে গেলে কী করেছি না, তো অ্যাক্টিভ ভয়েসে যে অবজেক্ট এখানে এ সং বা আ সং সেটিকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করেছি। আ সং ইজ বিং সাং বাই রবি। দেখো ইজ করেছি কেন, সাবজেক্ট এ সং রয়েছে অর্থাৎ সাবজেক্ট এখানে সিঙ্গুলার ফর্মে রয়েছে, ওই জন্য ইজ করতে হয়েছে। এবার প্রশ্ন হলো বিং কেন করেছি, তাই না? দেখো অ্যাক্টিভ ভয়েসের মেন ভার্ব এখানে সিঙ্গিং প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে রয়েছে, তাই তো ওই কারণে বি ভার্বের রূপ আমাকে এখানে বিং ব্যবহার করতে হয়েছে। এবং সিং এই মেন ভার্বের ভি3 ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম সাং লিখতে হয়েছে বা ব্যবহার করতে হয়েছে। এবং বাই প্রিপোজিশন দিয়ে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট রবি এখানে প্যাসিভ ভয়েসের অবজেক্ট রূপে বসেছে, বাই রবি, এই কারণে হয়েছে। নেক্সট এক্সাম্পল চলো নিই এবং ব্যাপারটিকে আরও পরিষ্কার করে বুঝি। দ্য গার্ল ইজ প্লাকিং ফ্লাওয়ার্স। দেখো ফ্লাওয়ার্স বলা হয়েছে, এখানে বহু বচনে রয়েছে, একটি নয় কিন্তু ফুল এখানে অনেক সংখ্যক, ওই জন্য ফ্লাওয়ার্স আর বলেছি বা আর লিখতে হয়েছে কেন, সাবজেক্ট এখানে বহু বচনে রয়েছে অর্থাৎ প্লুরাল ফর্মে রয়েছে, ওই কারণে আমাকে আর লিখতে হয়েছে, ফ্লাওয়ার্স আর। এবার প্রশ্ন হচ্ছে বিং কেন করেছি, বিং করতে হয়েছে এই কারণেই অ্যাক্টিভ ভয়েসে দেখো প্লাকিং অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম রয়েছে, ওই কারণে বি ভার্বের রূপ এখানে বিং কথাটাকে ব্যবহার করতে হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য বি ভার্বের কিন্তু 8টি ফর্ম রয়েছে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিং, বিন আর বি নিজে, অবশ্যই মনে রাখবে এগুলি। এবং প্লাকিং এই মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভি3 ফর্ম প্লাকডকে ব্যবহার করতে হয়েছে, যেহেতু বিং বি ভার্বের রূপ। প্রসঙ্গত উল্লেখ্য প্যাসিভ ভয়েস করতে গেলে বি ভার্বের রূপ কিন্তু অবশ্যই থাকতে হবে, না হলে কিন্তু প্যাসিভ ভয়েস হবে না। এবং বাই প্রিপোজিশন দিয়ে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট দ্য গার্ল এখানে অবজেক্ট রূপে বসেছে। চলো পরের এক্সাম্পলে আসা যাক। হি ইজ ইটিং ম্যাঙ্গো। দেখো ম্যাঙ্গো এখানে সিঙ্গুলার ফর্মে রয়েছে, ম্যাঙ্গো ইজ বিং ইটেন বাই হিম। দেখো ইজ কেন বসেছি, ম্যাঙ্গো ইটসেলফ সিঙ্গুলার ফর্মে রয়েছে, ওকে, ওই জন্য ইজ। এবং বিংটা কেন করলাম, ইটিং আইএনজি ফর্ম অর্থাৎ ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে রয়েছে, ওই কারণে বি ভার্বের রূপ আমাকে এখানে ইজের পরে বিং কথাটি ব্যবহার করতে হয়েছে। এবং ইটিং এই মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন করতে হয়। আমরা জানি কি ভার্বের 3টি ফর্ম রয়েছে, প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। প্যাসিভ ভয়েস করতে আমাদেরকে অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্মটা ইউজ করতে হয় বি ভার্বের পরে, তাই না? ওই জন্য ইট, এট, ইটেন আমরা জানি, এখানে ইট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভি3 ফর্ম ইটেনটাকে আমরা ব্যবহার করতে হয়েছে। এবং বাই প্রিপোজিশন দিয়ে হি এটা সাবজেক্টিভ ফর্মে রয়েছে, অবজেক্টিভ ফর্মে আমাকে এখানে হিম করতে হয়েছে। আসা যাক পরের উদাহরণে। কবিতা ইজ রিডিং আ পোয়েম। দেখো আ পোয়েম বলা হয়েছে, পোয়েম কটা, একটি কবিতা, তাই তো? প্যাসিভ ভয়েসে করলে কি হবে, আ পোয়েম ইজ বিং রেড। দেখো রিডের পাস্ট পার্টিসিপল ফর্ম, স্পেলিং একই হলেও উচ্চারণ কিন্তু আলাদা হয়, রেড হয়, রিড রেড রেড হয়, কিন্তু বিং যেহেতু ইউজ করেছি তাই এখানে পাস্ট পার্টিসিপল ফর্মটি ইউজ করতে হবে, রেড। আ পোয়েম ইজ বিং রেড বাই কবিতা। তো ইজ কেন করলাম, যেহেতু কবিতা একটি রয়েছে, তাই না? চলো পরের এক্সাম্পলে যাই আমরা। দেখো এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের কিছু উদাহরণস্বরূপ আমি এখানে ভয়েস চেঞ্জটি কীভাবে করতে হয় সেটি তোমাদের দেখিয়েছি। লক্ষ্য করবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পার্থক্য কোথায় কোথায় হচ্ছে। সাধারণত বি ভার্বটাই চেঞ্জ হয়, ওখানে ইজ, অ্যাম, আর এগুলো থাকে, কিন্তু এখানে ওয়াজ, ওয়্যার এগুলো হয় সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে আমাদের ওয়াজ করতে হবে, সাবজেক্ট যদি বহুবচনে থাকে অর্থাৎ প্লুরাল ফর্মে থাকে তাহলে ওয়্যার করতে হবে, এগুলোই পার্থক্য।
চলো এক্সাম্পল সহকারে ব্যাপারটি খুব সুন্দরভাবে বোঝা যাক। প্রথম এক্সাম্পল নিই, রবি ওয়াজ সিঙ্গিং আ সং। দেখো একটি গান বলা হয়েছে, আ সং বলা হয়েছে। আর সং দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে এখানে ইজ থাকতো কিন্তু, হ্যাঁ দেখো এখানে ইজের পরিবর্তে কী রয়েছে, যেহেতু সিঙ্গুলার ফর্মে রয়েছে বা সিঙ্গুলার নাউনে রয়েছে তাই দেখো ওয়াজ রয়েছে। আর সং ওয়াজ বিং সাং বাই রবি। দেখো বিংটা কেন হয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেই তোমাদের বলেছি, যেহেতু অ্যাক্টিভ ভয়েসের যে মেন ভার্ব প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ সিঙ্গিংয়ে রয়েছে, ওই জন্য এখানে আমি বিইং কথাটিকে ইউজ করলাম, তাই না। আর যেহেতু এ সং রয়েছে, সাবজেক্ট সিঙ্গুলার, তাই আমি ওয়াজ কথাটাকে ব্যবহার করেছি। আর সং ওয়াজ বিং সাং। দেখো সাং সিং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 ফর্ম হচ্ছে সাং, সিং স্যাং সাং হয়, তাই তো। ওই জন্য আমাদের এখানে যেহেতু বি ভার্বের রূপ বিং ব্যবহার করেছি, তাই এখানে সাং কথাটাকে ব্যবহার করতে হয়েছে। এবং বাই এই প্রিপোজিশনটা ব্যবহার করার পর রবি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে অবজেক্ট রূপে বসেছে। তাহলে নিশ্চয়ই যে পার্থক্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে নিশ্চয়ই খেয়াল করলে দেখো বি ভার্ব ইজের জায়গায় ওয়াজ হয়েছে, বাদ বাকি কিন্তু আলাদা যে ফর্মটা কিন্তু একই রয়েছে বাদ বাকি, তাই না। নেক্সট এক্সাম্পল নিই, দ্য গার্ল ওয়াজ প্লাকিং ফ্লাওয়ার্স। দেখো ফ্লাওয়ার্স রয়েছে, ফ্লাওয়ার্সের সংখ্যা কিন্তু বহু বচনে রয়েছে, তাই না। দেখো গার্লের পরে ওয়াজ আছে, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকতো তাহলে কিন্তু ওখানে ওয়াজের জায়গায় ইজ থাকতো। দেখো ওখানে ইজের জায়গায় যেহেতু পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা লিখছি, তাই জন্য ইজের পরিবর্তে আমরা ওয়াজ ব্যবহার করেছি। প্যাসিভ ভয়েস করলে কি হবে, দেখো অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট ফ্লাওয়ার্স, সেই ফ্লাওয়ার্সটিকে প্যাসিভ ভয়েসের আমাদের সাবজেক্ট করতে হয়েছে। ফ্লাওয়ার্স ওয়্যার করেছি কিন্তু, ওয়্যার, লক্ষ্য করো ওয়্যার কেন করলাম, যেহেতু সাবজেক্টটি বহুবচনে রয়েছে বা প্লুরাল ফর্মে রয়েছে। ফ্লাওয়ার্স ওয়্যার বিং, বিংটা কেন করলাম, দেখো প্লাকিং, প্লাকিং প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে রয়েছে অ্যাক্টিভ ভয়েসে, তাই না। ওই জন্য বি ভার্বের রূপ এখানে বিং কথাটি ব্যবহার করেছি। এবং প্লাকিং এই যে ভার্ব, এই ভার্বের V3 ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাকটাকে ব্যবহার করা হয়েছে। এবং বাই এই প্রিপোজিশন দিয়ে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট দ্য গার্ল এটিকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট রূপে ব্যবহার করেছি, বাই দ্য গার্ল। ওকে, ফ্লাওয়ার্স ওয়্যার বিং প্লাকড বাই দ্য গার্ল, ওই কারণে করা হয়েছে। সরি, নেক্সট এক্সাম্পলে যাই, হি ওয়াজ ইটিং ম্যাঙ্গো। দেখো ম্যাঙ্গো সিঙ্গুলার ফর্মে রয়েছে, ম্যাঙ্গো ওয়াজ, ম্যাঙ্গোর পরে ওয়াজ কেন হলো, যেহেতু ম্যাঙ্গো এই সাবজেক্টটা সিঙ্গুলার ফর্মে রয়েছে, ওই জন্য যেহেতু পাস্ট কন্টিনিউয়াস টেন্স লিখছি ওই জন্য ওয়াজ করলাম এবং বিং করলাম। কেন বিং করলাম, দেখো হি ওয়াজ ইটিং ছিল অ্যাক্টিভ ভয়েসে, ইটিং, ইটিংটা প্রেজেন্ট পার্টিসিপল ফর্মটা, তাই তো। আমরা জানি কি মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করলে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হয়, তাই তো। দ্য ম্যাঙ্গো ওয়াজ বিং ইটেন বাই হিম। দেখো হি সাবজেক্টিভ ফর্ম ছিল, এখানে বাই প্রিপোজিশন দিয়ে আমাদেরকে হিমটা অবজেক্টিভ ফর্মে বসাতে হলো, তাই না। নেক্সট এক্সাম্পল নিয়ে চলো, কবিতা ওয়াজ রিডিং আ পোয়েম। দেখো একটি কবিতা বলা হয়েছে, আ পোয়েম, আ পোয়েম ওয়াজ, ওয়াজ কেন করলাম, একটি কবিতা ওয়াজ, ওই জন্য সিঙ্গুলার ফর্মে রয়েছে, তাই না। এ পোয়েম বলা হয়েছে, সাবজেক্ট সিঙ্গুলার রয়েছে, ওই জন্য বিভার্বটি ওয়াজ হয়েছে। ওয়াজ বিং, দেখো বিং কেন হলাম, দেখো অ্যাক্টিভ ভয়েসে ওয়াজ রিডিং ছিল, রিডিং আইএনজি ফর্মে ছিল, ওই জন্য অর্থাৎ বিং করলাম, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম ছিল ওই জন্য এখানে বিং করলাম। এ পোয়েম ওয়াজ বিং রেড বাই কবিতা। দেখো আশা করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে যে পার্থক্য, সে পার্থক্যটা কোথায়, বি ভার্বের ক্ষেত্রে। আশা করি তোমরা লক্ষ্য করেছো, এই জায়গাতেই জাস্ট পার্থক্য, এবং বাকি যে ফর্ম বা আকার রয়েছে সেন্টেন্সের হুবহু একই। চলো পরের উদাহরণে যাওয়া যাক। দেখো এই যে উদাহরণ, এখানে কিন্তু আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝাবো তোমাদেরকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয়। চলো উদাহরণস্বরূপ ব্যাপারটিকে বুঝে নেওয়া যাক। রবি হ্যাজ সাং আ সং। দেখো হ্যাজ যেহেতু বলেছি, আমরা জানি কি প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাজ কিংবা হ্যাভ হয়, তাই তো সাবজেক্টের পরে। দেখো রবি হ্যাজ, রবি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য রবির পরে হ্যাজ হয়েছে কিন্তু, হ্যাঁ যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলারে রয়েছে। রবি হ্যাজ সাং আ সং। প্যাসিভ ভয়েস করলে কী হবে, দেখো এ সং অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট, প্যাসিভ ভয়েসে আমি সাবজেক্ট করেছি বা করতে হয়েছে। আর সং হ্যাজ বিন, দেখো হ্যাজ করেছি কেন, সংটা একটা বুঝিয়েছে, একটা গান, এ সং সিঙ্গুলারে রয়েছে, ওই জন্য হ্যাজ।
আর হ্যাজের পরে বি ভার্বের রূপ বিন ব্যবহার করতে হয়েছে। আ সং হ্যাজ বিন সাং। দেখো হ্যাজের পরে সবসময় কিন্তু আমরা কিন্তু V3 ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্মই ব্যবহার করে থাকি, তাই অ্যাক্টিভ ভয়েসে দেখো হ্যাজের পরে যে সাং রয়েছে সেটাকেই আমাদের ব্যবহার করতে হয়েছে। আর সং হ্যাজ বিন সাং বাই রবি। চলো বিষয়টি পরের এক্সাম্পলে আরেকটু পরিষ্কার করি। দ্য গার্ল হ্যাজ প্লাকড ফ্লাওয়ার্স। দেখো ফ্লাওয়ারের সংখ্যা কি বহুবচনে রয়েছে, তাই প্যাসিভ ভয়েস করতে গেলে ফ্লাওয়ার্স হ্যাভ বিন প্লাকড বাই দ্য গার্ল। দেখো হ্যাভ কেন ইউজ করেছি, ফ্লাওয়ার্স লেখা রয়েছে, অর্থাৎ এখানে সাবজেক্টটা বহুবচনে বা প্লুরাল ফর্মে রয়েছে, ওই জন্য হ্যাভ কথাটাকে ইউজ করতে হয়েছে। আগের এক্সাম্পলে তোমরা দেখো এ সং বলা হয়েছে, ওই জন্য হ্যাজ হয়েছে। এ সং বলতে একটি গান, সাবজেক্ট এখানে সিঙ্গুলার রয়েছে, ওই জন্য হ্যাজ ছিল, হ্যাজ করতে হয়েছে। এখানে যেহেতু ফ্লাওয়ার্স সাবজেক্টটি যেহেতু বহুবচনে রয়েছে তাই আমরা হ্যাভ করেছি, তাই না? আশা করি এক্সাম্পল দেখে বুঝতে পারছো কোথায় হ্যাজ হচ্ছে কোথায় হ্যাভ হচ্ছে। সরি, জাস্ট সাবজেক্ট অনুযায়ী হ্যাজ কিংবা হ্যাভ আমাদেরকে করতে হবে, এটাই কিন্তু মাথায় রাখতে হবে। ফ্লাওয়ার্স হ্যাভ বিন প্লাকড। দেখো প্লাকড যেহেতু V3 ফর্ম আমরা অ্যাক্টিভ ভয়েসেও দেখছি, দ্য গার্ল হ্যাজ প্লাকড, হ্যাজের পরে আমরা জানি কি V3 ফর্ম বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হয়, তাই না? তাই ওই ফর্মটি আমাদেরকে এখানে ব্যবহার করতে হয়েছে। দ্য ফ্লাওয়ার্স হ্যাভ বিন প্লাকড বাই দ্য গার্ল। নেক্সট এক্সাম্পল আসা যাক। হি হ্যাজ ইটেন ম্যাঙ্গো। দেখো ম্যাঙ্গো সিঙ্গুলার ফর্মে রয়েছে, সরি, ম্যাঙ্গো হ্যাজ বিন ইটেন বাই হিম। দেখো ম্যাঙ্গো সিঙ্গুলার ফর্মে রয়েছে বলেই আমাদেরকে কিন্তু হ্যাজ করতে হয়েছে। দেখো আগের এক্সাম্পলে ফ্লাওয়ার্স ছিল, বহুবচনে ছিল সাবজেক্টটি, ওই জন্য হ্যাভ করেছি। এখানে কিন্তু সাবজেক্টটি সিঙ্গুলার ফর্মে রয়েছে, ওই জন্য হ্যাজ করতে হয়েছে। ম্যাঙ্গো হ্যাজ বিন ইটেন বাই হিম। আশা করি এক্সাম্পলটি বুঝতে পারছো। চলো পরের এক্সাম্পল নিই। কবিতা হ্যাজ রিটেন আ পোয়েম। কবিতা একটা কবিতা লিখেছে, তাই তো? দেখো আ পোয়েম, দেখো আ পোয়েম অর্থাৎ সাবজেক্ট বলা হয়েছে, তাই তো? আ পোয়েম হ্যাজ বিন রিটেন বাই কবিতা। দেখো এখানে হ্যাজ করেছি কেন, সাবজেক্টটা যেহেতু সিঙ্গুলার ফর্মে রয়েছে, তাই না? যদি সাবজেক্ট বহুবচনে থাকতো তাহলে আমাদেরকে হ্যাভ করতে হতো। এবারে হ্যাজের পরে বি ভার্বের রূপ বিন ব্যবহার করতে হয়েছে এবং রিটেন এই V3 ফর্মটা অর্থাৎ রাইট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করতে হয়েছে। চলো পরের এক্সাম্পলে। এই এক্সাম্পলে আমরা দেখব পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয়। আগের এক স্লাইডে আমরা দেখলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয়। দেখো প্রেজেন্ট এবং পাস্ট এ পারফেক্ট এদের ভয়েস চেঞ্জ মোরালেস একই হয়, শুধু পার্থক্য কোথায়? প্রেজেন্ট পারফেক্টে হ্যাজ কিংবা হ্যাভ থাকে, এখানে থাকে কি হ্যাভ কিংবা হ্যাজের পরিবর্তে হ্যাড ব্যবহার করতে হয়। বাদ বাকি ফর্মটা সেন্টেন্সের যে গঠন একই থাকে, খেয়াল করো। চলো এক্সাম্পল নিয়ে ব্যাপারটা একটু বোঝা যাক। রবি হ্যাজ সাং আ সং। রবি দেখো একটি গান করেছে, তাই তো? না গান করেছিল, সরি। রবি হ্যাড সাং আ সং। দেখো প্যাসিভ ভয়েসে করতে গেলে কী হবে, অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট এ সং, দেখো এই সংটিকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করতে হবে। আ সং হ্যাড বিন। দেখো প্রেজেন্ট পারফেক্ট থাকলে কিন্তু ওখানে হ্যাজ থাকতো। লক্ষ্য করো এখানে কিন্তু পাস্ট পারফেক্ট যেহেতু রয়েছে এবং পাস্ট পারফেক্টের যেহেতু আমরা ভয়েস চেঞ্জ করছি তাই এখানে হ্যাড করেছি, হ্যাজ কিংবা হ্যাডের পরিবর্তে। সিঙ্গুলার ফর্ম থাকলে কী করতে হতো, প্রেজেন্ট পারফেক্টে হ্যাজ থাকতো। যেহেতু এখানে পাস্ট পারফেক্ট আমি তোমাদেরকে বোঝাচ্ছি তাই এখানে হ্যাড রয়েছে, খেয়াল করো। আর সং হ্যাড বিন সাং বাই রবি। দেখো বি ভার্বের রূপ হ্যাডের পরে কিংবা হ্যাজের পরে হ্যাভের পরে এগুলো বিনই হয়, তাই তো? এবং V3 ফর্ম ভার্বের V3 ফর্মটা এখানে ইউজ হয়। দেখো সিং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 ফর্ম সাং এখানে ব্যবহৃত হয়েছে এবং বাই এই প্রিপোজিশনটার দ্বারা সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট রবিকে এখানে প্যাসিভ ভয়েসের অবজেক্টে পরিণত করেছে। চলো পরের এক্সাম্পলটা নিই। দ্য গার্ল হ্যাড প্লাকড ফ্লাওয়ার্স। দেখো ফ্লাওয়ার্স বলা হয়েছে, ফ্লাওয়ার্স হ্যাড বিন প্লাকড বাই দ্য গার্ল। দেখো এখানে পাস্ট পারফেক্ট টেন্সের যে ভয়েস চেঞ্জ সেখানে কিন্তু সাবজেক্ট সিঙ্গুলার থাকুক বা প্লুরাল ফর্ম বা বহুবচনে থাকুক সেক্ষেত্রে কিন্তু কোনো পার্থক্য এসে যায় না, সব ক্ষেত্রে কিন্তু হ্যাডটাই আমাদেরকে বসাতে হয়। চলো পরের এক্সাম্পলটা নিই। হি হ্যাড ইটেন ম্যাঙ্গো। ম্যাঙ্গো হ্যাড বিন ইটেন বাই হিম। নেক্সট এক্সাম্পল, কবিতা হ্যাড রিটেন আ পোয়েম। দেখো আ পোয়েম হ্যাড বিন রিটেন বাই কবিতা। আ পোয়েম অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট আছে, প্যাসিভ ভয়েসে আমাকে দেখো সাবজেক্ট করতে হলো এবং হ্যাডের পরে বিন বসিয়ে রাইট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যেহেতু ওখানে রিটেন ছিল তাই V3 ফর্ম রিটেনটাই ইউজ করতে হয়েছে এবং বাই প্রিপোজিশন দিয়ে কবিতা লিখতে হয়েছে। এই হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের
এক্সাম্পল এবং পাস্ট পারফেক্ট টেন্সের যে এক্সাম্পল ভয়েস চেঞ্জের যে পার্থক্য বা যে প্রভেদ সেই পার্থক্য, ঠিক আছে? দেখো হ্যাড বিন, প্রেজেন্ট পারফেক্টে হ্যাড বিন থাকে না, হ্যাজ বিন কিংবা হ্যাভ বিন হয়। পাস্ট পারফেক্টে দেখো প্রত্যেক জায়গাতেই হ্যাড বিন হচ্ছে, খেয়াল করো, বুঝতে পেরেছ? চলো ফিউচার পারফেক্ট টেন্সটি একটু বুঝে নিই। রবি উইল হ্যাভ সাং আ সং। দেখো অ্যাক্টিভ ভয়েসে লেখা আছে কি উইল হ্যাভ সাং, তাই তো? যেহেতু হ্যাভ রয়েছে, উইলটা মডাল আমরা জানি, তাই তো? দেখো প্যাসিভ ভয়েস করতে গেলে অ্যাক্টিভ ভয়েসে দেখো এ সং, এই যে অবজেক্ট, এই অবজেক্টটিকে সাবজেক্ট করতে হবে। আ সং উইল হ্যাভ বিন সাং বাই রবি। দেখো উইল হ্যাভ বিন, দেখো বিন ইউজ করেছি, বি ভার্বের রূপ বিন। দেখো আমি এর আগেই বলেছি যে বি ভার্বের রূপ প্যাসিভ ভয়েসে অবশ্যই ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু প্যাসিভ ভয়েস হয় না। প্যাসিভ ভয়েসে আছে না অ্যাক্টিভ ভয়েসে আছে, এই সেন্টেন্সটি দেখলেই বোঝা যাবে অ্যাট এ গ্ল্যান্স। বি ভার্বের রূপ যদি থেকে থাকে জানবে যে প্যাসিভ ভয়েসে রয়েছে। দেখো রবি উইল হ্যাভ সাং আ সং উইল হ্যাভ বিন সাং বাই রবি। নেক্সট এক্সাম্পলে যাই। দ্য গার্ল উইল হ্যাভ প্লাকড ফ্লাওয়ার্স। দেখো ফ্লাওয়ার্স উইল হ্যাভ বিন প্লাকড বাই দ্য গার্ল। দেখো কোথায় উইল হচ্ছে কোথায় শ্যাল হবে, এটা কিন্তু সাবজেক্ট অনুযায়ী হয়। দেখো ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আই এবং উইয়ের ক্ষেত্রে শ্যাল হয়, তাই তো? বাকি অন্যান্য পার্সনের ক্ষেত্রে, সেকেন্ড এবং থার্ড পার্সনের ক্ষেত্রে আমরা জেনারেল নিয়ম অনুযায়ী উইল ব্যবহার করে থাকি। নেক্সট এক্সাম্পলে যাই। হি উইল হ্যাভ ইটেন ম্যাঙ্গো। দেখো ম্যাঙ্গো অ্যাক্টিভ ভয়েস এখানে অবজেক্ট হয়ে আছে, অবজেক্টটিকে প্যাসিভ ভয়েস করতে গেলে সাবজেক্ট করতে হবে আমরা জানি, তাই তো? ম্যাঙ্গো যেহেতু থার্ড পার্সন, ম্যাঙ্গো উইল হ্যাভ বিন। দেখো হ্যাভ কেন হয়েছে? দেখো ম্যাঙ্গো কিন্তু সাবজেক্ট কিন্তু সিঙ্গুলার, তাও কিন্তু হ্যাভ হয়েছে। কেন হয়েছে? যেহেতু তার আগে হ্যাভের আগে কি আছে? মডাল উইল আছে, তাই না? উইল থাকার কারণে কিন্তু হ্যাভ হয়েছে। উইলের পরে তো আর হ্যাজ ব্যবহার করা যায় না, তাই না? মডাল, যে কোনো মডালের পরে ভার্বের কিন্তু প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হয়, বুঝতে পারলে? ম্যাঙ্গো উইল হ্যাভ বিন ইটেন বাই হিম। দেখো ইটেন কেন হয়েছে? যেহেতু দেখো ইটেনটা ভি3 ফর্ম ভার্বের, দেখো এখানে লেখা রয়েছিল অ্যাক্টিভ ভয়েসে হি উইল হ্যাভ ইটেন। দেখো যেহেতু হ্যাভের পরে ইটেন রয়েছে, আমরা জানি কি হ্যাভ কিংবা হ্যাজের পরে সাধারণত ভি3 ফর্ম বা ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহৃত হয়, তাই না? তাই সেই ফর্মটি আমাদেরকে রেখে দিতে হয়েছে, অর্থাৎ ভি3 ফর্মটি ব্যবহার করতে হয়েছে। আসা যাক পরের এক্সাম্পলে। কবিতা উইল হ্যাভ রিটেন আ পোয়েম। দেখো আ পোয়েম উইল হ্যাভ বিন রিটেন বাই কবিতা, এটা লিখতে হয়েছে। দেখো আ পোয়েম এই অবজেক্টটিকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করতে হয়েছে এবং উইল হ্যাভ বিন, দেখো বিন বি ভার্বের ফর্ম একটা। সঙ্গত উল্লেখ্য যে বি ভার্বের যে 8টি রূপ, সেই 8টি রূপ তোমাদের আগেও আমি বলেছি, আরেকবার উল্লেখ করে দিচ্ছি। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিং, বিন আর বি নিজে, এই 8টি হলো বি ভার্বের ফর্ম। তোমরা মুখস্থ করে নেবে, কেমন? দেখো এই যে উদাহরণ, এই উদাহরণের সাহায্যে আমি তোমাদের দেখালাম যে কেমনভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্টের ভয়েস চেঞ্জ করতে হয়। এই ভিডিওটি তোমরা বেশ কয়েকবার দেখো, তাহলেই আমার মনে হয় ভয়েস চেঞ্জ সম্পর্কে, মানে এই যে ভাগগুলি যে ভয়েস চেঞ্জ, সেই ভাগগুলির ভয়েস চেঞ্জ সম্পর্কে যাবতীয় ভয় ভীতি তোমাদের দূর হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক দিবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।